প্রথম টেস্টে ডাক কাটতে পারেননি, সেই কারণে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল থেকে বাদ পড়তে পারেন সাকিব আল হাসান। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বাংলাদেশের স্টার অলরাউন্ডারের দ্বিতীয় টেস্ট ম্যাচে সুযোগ পাওয়া এখনও ধোঁয়াশায় রয়েছে। সাকিব আল হাসান শুধু বাংলাদেশেরই নয়, বিশ্ব ক্রিকেটেরও অতি পরিচিত নাম। সেই সাকিবই দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়তে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হান্নান সরকারের কথায় জল্পনা তৈরি হয়েছে। প্রথম টেস্টে ব্যর্থতা ভুলে দ্বিতীয় টেস্টে ছন্দে ফিরতে মরিয়া বাংলাদেশ ক্রিকেট দল, কিন্তু তার আগে টাইগারদের জন্য খারাপ খবর শোনা গেল। বাংলাদেশ দলের অন্যতম ভরসার মুখ সাকিব আল হাসান পরবর্তী ম্যাচের জন্য অনিশ্চিত হয়েছেন। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অনিশ্চিত বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম টেস্টে আঙ্গুলে চোট পান সাকিব, চিকিৎসকরা অনুমতি দিলেই তিনি খেলতে পারবেন বলে জানা যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির সদস্য হান্নান সরকার জানিয়েছেন, সাকিবের চোট রয়েছে, তাই এখনই সাকিবকে নিয়ে তারা কোনো সিদ্ধান্ত নেননি। তিনি বলেছেন, কানপুরে দুটো সেশন পাওয়া যাবে, সেখানেই সাকিবকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট দেখবে। অনুশীলনের পরেই বোঝা যাবে সাকিব খেলতে পারবে কি না। তাই আগে থেকে সাকিবকে নিয়ে কিছু বলতে চাইছে না মোহনবাগান টিম। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট মনে করে সাকিব আল হাসানের চোট গুরুতর হলে বিকল্প কাউকে নামাতে হবে। তবে বাংলাদেশ টিম সাকিবকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে দলের ফিজিওর ওপর অনেক বড় দায়িত্ব দিয়েছে। আসলে সাকিবকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তাদের দলের ফিজিও নেবেন বলে জানিয়েছে।